বন্ধুরা আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের সাবুদানার রসমালাই। সাবুদানার রসমালাই বানাতে গেলে প্রথমে কি করতে হবে, সাবুটা নিয়ে ভিজাতে হবে। এই যে সাবু এবার ডাইলে দিচ্ছি, সাবু দিয়ে পানি দিয়ে ধুয়ে আইনি। বন্ধুরা সাবুদানা নিয়ে এনেছে, 200 গ্রাম সাবুদানা নিয়ে এনেছে। এখন পানি দিয়ে ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে ভিজিয়ে রাখতেছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা ভিজিয়ে রাখলে যত। বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে, এই দেখেন সাবুদানাটা কত সুন্দর ভিজে গেছে। এখন আমি ছেনে নেব। 1 চিমটি লবণ দেব, একটু লবণ দিলে স্বাদটা ভালো হয়। এবার চিনি দেবো 2 চামচ, দিয়ে সুন্দর করে ছেনে নেব, ভালো করে মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা আসলে জিনিসটা খুব ভালো, কাছের রসমালাই, নামও যেরকম কামও সেরকম। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে। এই তো সুন্দর করে মাখানো হয়ে এলো। এখন এই জিনিসটা গোল করে নেব, নিয়ে তারপরে হাতে একটু তেল নিয়ে তাই আমি বানিয়ে নেব। সুন্দর করে গোল করে করে এভাবে একে একে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব। বন্ধুরা সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এখন চলে যাব চুলোয়। আগে থেকেই চুলোয় দিয়ে দিছি, দুধ দিয়ে দিছি, জাল হচ্ছে। এখন এর ভিতরে চিনি দেব, দিয়ে তারপর আর একটু জাল দিয়ে নিয়ে তারপরে এই মিষ্টিগুলো ছেড়ে দেব, কাঁচের রসমালাই। বন্ধুরা দুধটা জাল হয়ে গেছে। এবার দুটো গরম মশলা ফল মুখ থেতো করে দিয়ে দেবো ওর ভিতরে, দিয়ে নেড়ে চেড়ে ওই কাঁচের রসমালাই মিষ্টিগুলো এবার দিয়ে দেবো, সব দিয়ে দেবো একে একে। দিয়ে জাল হবে 10 মিনিট মতো, জাল হবে, জাল হলে হয়ে যাবে। তাই মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে তলাতে ধরে যাবে। বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে রাখিছিলাম, জাল হয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে আস্তে আস্তে করে একটু নেড়ে দেবো, না দিলে তলেতে ধরে যায়। এই কারণে আস্তে আস্তে বারে বারে নেড়ে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, আরও 5 মিনিট জাল হবে। তারপরে বন্ধুরা দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়েছে। আসলে কাছের রসমালাই আসলেই ভালো, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এইভাবে। বন্ধুরা রসমালাই হয়ে গেছে, এবার নামাই নিলাম। এবার পরিবেশন করার পালা। দেখুন, ওই দেখেন কতটা সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে, কত সুন্দর। আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্ব নতুন রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সাবুদানা দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো রেসিপি এখানেই শেষ। আসসালামু আলাইকুম।